নিজেদের আঁকা চিত্রকর্ম দেখছেন ক্ষুদে শিল্পীরা, যেখানে ফুটে উঠেছে প্রাণ প্রকৃতি সহ নানান চিত্রকর্ম। অ্যাক্রিলিক, ওয়াটার কালার, পেন্সিল ও অয়েল পেস্টেল মাধ্যম ব্যবহার করে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন ধানমন্ডি কিউবিক আর্ট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। সপ্তমবারের মতো প্রতিষ্ঠানটি আয়োজন করেছে শিল্পকলা প্রদর্শনী, যেখানে অংশ নেয় 40 জন ক্ষুদে আঁকি। ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে, কারণ এটা দিয়ে আমি নিজেকে বোঝাতে পারি আমার মাথায় কী চলছে এবং বোঝাতে পারি আমি এই পৃথিবীটা কেমন করে দেখতে পারি। এই ছবি আঁকা আমার সবচেয়ে প্রিয় জিনিস। টাইমগুলো আমার ফ্রি থাকে, সেই টাইমে আমি ছবি আঁকি। তো আমি খুব সুন্দর একটা ছবি এঁকেছি, আমি ভাবিও না এর সুন্দর আঁকবো। তো কনসার্টের ছবি, আমার কনসার্ট দেখার অনেক ইচ্ছে ছিল, তো আমি কনসার্ট ছবি এঁকেছি, কিন্তু কনসার্ট কখনো দেখি নাই। এখানে আমার ফ্যামিলি আছে, আমি আছি, আমার ফ্রেন্ড আছে, সবাই মিলে আমার ছবি, মানে আমি এঁকেছি কিন্তু আমার ফ্যামিলি এখানে সবাই আছে। স্যার আমাকে অনেক রকমের আইডিয়া বলে দেয়, বলে স্যার বলে যে তুমি নিজের মতো একটা ছবি আঁকো। তারপরে না আমি আমার মতো একটা আইডিয়া নিয়ে ছবি আঁকি। আমি আসলে অনেক ছোটোবেলা থেকে ছবি আঁকি, তো আমার ছবি আঁকতে ভালো লাগে কারণ আমার রিল্যাক্সেশনের একটা আর আমার ক্রিয়েটিভ হতে অনেক ভালো লাগে। এই সময় আমি অনেক পেশেন্স নিয়ে কাজ করি, আমি অনেক ছোট ছোট কাজ করতে পছন্দ করি। সো আমার ছবি আঁকা বেসিকলি আমি সব কিছু বাদ দিয়ে খালি ওইটাতে ফোকাস করতে আমি পছন্দ করি। ছবি আঁকা আমার ক্রিয়েটিভিটির একটা সাইড। এমন শিল্পোৎসবে ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকরাও। এমন আয়োজনে তারাও বেশ উচ্ছ্বসিত। আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে, বিশেষ করে মোবাইল ফোনের যুগে ওরা এগুলো থেকে দূরে, মানে এত আগ্রহ নেই। ওরা দেখা যাচ্ছে যে রঙের মধ্যে ডুবে থাকে, ওরা ওদের পারিপার্শ্বিক যা দেখে তা ওদের ক্যানভাসে ওরা ফুটিয়ে তোলে। আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি বেসিক্যালি মানে বাচ্চাদের মেধা বিকাশের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে খুবই জরুরি, যেমন আর্ট, স্পোর্টস বা অন্য যে কোনো কিছু আর কি। তো বর্তমান সময়ে যে সামাজিক অবস্থা, বাচ্চারা বেসিক্যালি মোবাইল নিয়ে ব্যস্ত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে আর কি। তো এর মধ্যে বাচ্চাদের আসলে এই ধরনের কাজে উদ্বুদ্ধ করা খুবই জরুরি আর কি। আমার কাছে ছবি আঁকা একটা ভালোবাসার জায়গা। আমার মেয়ে অনেকদিন ধরে ছবি আঁকে। তো বাচ্চাদের ছবি আঁকার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ওরা ওদের মনের মাধুরী মিশিয়ে আঁকে, কারো মানে চয়েসের উপর ডিপেন্ড করে না। ওরা নিজেদের মতো করে আঁকে, নিজেদের স্বাধীনতা ভোগ করে, নিজেদের চয়েসটাকে ফুটিয়ে তোলে, নিজেরা কীভাবে পৃথিবীকে দেখে সেটা ফুটিয়ে তোলে। শুক্রবার বিকেলে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেন্টিং বিভাগের শিক্ষক শেখ আফজাল হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শাহেদ। স্বাধীনভাবে ছবি আঁকতে পছন্দ করে এবং তার প্ল্যান মতোই ছবি আঁকতে চায়। সেটা যদি আমরা অনেক সময় ডিস্টার্ব করি তাহলে কিন্তু সে তার প্ল্যানটা এক্সিকিউট ঠিক মতো করতে পারে না এবং তখন সমস্যা হয়, তখন তার চিন্তা এবং প্ল্যানিং করাটা বন্ধ করে দেয়। এখন আমরা যদি কপি করাই, ছবি আঁকা কপি করাই বা কোনো কিছু দেখে অনুকরণ করানোর চেষ্টা করি এবং সেগুলিতে নাম্বার দিই, তখন কিন্তু তার ওই চিন্তা, ভাবনা, পরিকল্পনা কখনোই থাকবে না। তখন সে কিন্তু ওই নাম্বারের চিন্তা করবে যে আমাকে বেশি নাম্বার পেতে হবে, তখন তার থেকে মাথা থেকে চিন্তা, পরিকল্পনা এগুলি উধাও হয়ে যাবে। তো এই জন্যই আমরা সবসময় বাচ্চাদের স্বাধীনতা দিই ছবি আঁকার, যাতে সে নিজের থেকে চিন্তা করতে পারে এবং বিষয়গুলোও সে নিজের মনের মতো করে তৈরি করতে পারে, সেই স্বাধীনতা আমরা দিই। দর্শকদের জন্য 2 নভেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।